नमस्कार बंधुरा गुड्डिर छोट्ट रान्नाघरे आपनादेर स्वागत जानाई। आबारो एकटा भिडियो निये चले आसलाम। आजके आमी रान्ना करे देखाबो कचुर गाठी। এই দেখুন কচুর গাঠি সিদ্ধ করে ছুলে নিয়েছি। সাগরের পুঁটি মাছ দিয়ে রান্না করব কচুর গাঠিগুলো। আমি যেভাবে রান্না করছি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কচুর গাঠিগুলো রান্না করি। খুব ছোট্ট একটা ভিডিও হতে চলেছে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো মাছ ভাজার জন্য সরষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল ভালো করে গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি ভেজে নেব। মাছ ভাজাগুলো পাল্টি করে দেব। মাছগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই দেখুন এখন কড়াইতে দিয়ে দেব জল। জলটা একটু ফুটতে দেব। ঝোল ভালোভাবে ফুটে গেছে, এখন দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কয়টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন। হলুদ লঙ্কা লবণ দেওয়ার পরে ঝোল একটুক্ষণ ফুটে গেছে, এখন দিয়ে দেব সিদ্ধ করা কচুর গাঠিগুলো। একটুক্ষণ চাপা দিয়ে দেব তাড়াতাড়ি হওয়ার জন্য। চাপা খুলে দেখে নেব। এই দেখুন গাঠি সিদ্ধ করাই আছে, তার জন্য বেশিক্ষণ চাপা দিইনি, 2-3 মিনিটের মতো চাপা দিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পরে 1-1.5 মিনিটের মতো ফুটিয়ে নিলাম, এখন নামিয়ে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য এখন দিয়ে দেব কড়াইতে তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেব জিরা আর রাঁধুনি। আপনারা চাইলে এখানে খালি জিরাও দিতে পারেন, রাঁধুনির গন্ধটা আমার কাছে খুবই ভালো লাগে তাই দিয়েছি। আর দিয়ে দেবো 2 কোয়া রসুন থেতো। আপনারা হয়তো ভাববেন যে রসুন কেন, এই কচুর গাঠির তরকারিতে 2 কোয়া রসুন থেতো করে দিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে। এখন শেষে দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো। কচুর গাঠি দিয়ে মাছ দিয়ে তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। দেখুন তরকারিটা এখন নামিয়ে নেব।
এই দেখুন তরকারিটা দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।